ভিউয়ার্স দেখুন, আমি শুটকি মাছটিকে ফ্রাই করার পরে আমি কিন্তু ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরকম হয়েছে আমার ব্লেন্ডারে গ্রাইন্ড করার পরে এরকম হয়েছে। এবং আমি এখানে এখন যে সমস্ত উপাদান দিয়ে ভর্তাটা করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এরপরে আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে কিছু ভাজা পেঁয়াজ, আমি অনিয়ন কুচি করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, আমি শ্যালো ফ্রাই করেছি আমি এটাকে, এবং এটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এরপরে আমি যেটা করেছি কিছু শুকনো মরিচ, এখানে আমি ঝাল যারা যেরকম খান দিয়ে দেবেন, আমি খুব কম ঝাল পছন্দ করি তো আমি এইভাবে দিচ্ছি। এরপরে আমি যেটা করব এটা ক্রাশ করে নেব, এখানে একটু লবণ দেব, সাথে একটু লবণ দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি এটাকে জাস্ট ক্রাশ করে নেব। ক্রাশ করছি, দেখুন মরিচগুলো এবং পেঁয়াজগুলোকে আগে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। এগুলোকে মাখানোর পরে আমি যে নেক্সট জিনিসটা দিব, আমি কিন্তু একটু কম মানে আধো ভাঙ্গা করি সব কিছুকে। আর এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে এখানে দেখুন রসুন, তারপরে কিছু জিঞ্জার আছে, আর কিছু কাঁচা পেঁয়াজ রয়েছে, এগুলো আমি দেবো ওখানে এক এক করে। এরপরে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, রসুনের যে পেস্টটা সেটা দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিতে হবে যেন ভালো লাগে খেতে। এরপরে আমি যেটা দিচ্ছি একটু আদা, সামান্য পরিমাণে, বেশি না, এই যে দেখুন স্লাইড পেঁয়াজ একটুখানি, শুধু ফ্লেভারের জন্য। এবং তারপরে আমি যে